হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাপা পুলির রেসিপি। তো এখানে প্রথমেই চাপা পুলিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি শুকনো মরিচকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে সিদ্ধ করা শেষ। এখন আমি মরিচগুলোকে কিন্তু ব্লেন্ডার জগে দিয়ে দিব। তো মরিচগুলো এখন দিয়ে দিলাম। এই মরিচের সাথে কিন্তু আমি আরও অনেকগুলোই মশলা দিব। তো এখন দিয়ে দিব চ্যাপা। যেহেতু এটা চ্যাপা পুলি, তার জন্য আমি চ্যাপাটা কিন্তু ব্লেন্ড করেই দিব। তো মরিচ আর চ্যাপাটাকে হালকা ব্লেন্ড করে এখন দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর আবার ব্লেন্ড করে নিব। তো একটু আমি বারে বারে ব্লেন্ড করে নিচ্ছি, না হলে সবগুলো একসাথে দিলে কিন্তু ভালোভাবে পেস্ট হবে না। তো আমি রসুনগুলো দিয়েও সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এখানে দেশি রসুনগুলো দিয়েছি, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমার কিন্তু ব্লেন্ড করা শেষ। তো এটা কিন্তু একদম মরিচ বাটার মতোই দেখতে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা চ্যাপাটা না দিয়ে কিন্তু এটা একটা মরিচ বাটাও হয়ে যাবে। তো এখন এর সাথে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম। এখন দেখাবো চাপা পুলির শেপটা আমি কিভাবে দিব। তো এখানে আমি চাপা পুলিটা বানানোর জন্য কচু পাতা নিয়ে নিয়েছি। তো এখন কচু পাতাটাকে আপনাদের এটা দেখে বুঝে নিতে হবে এটা আমি কিভাবে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। এখানে বলে দেওয়ার কিছুই নেই, একটু 2-3 বার দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন। আর এটা একটু সাবধানে করবেন, কারণ এটা পাতা যে কোনো সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো আপনারা চাইলে কিন্তু কদু শাক কিংবা চাল কুমড়া পাতা দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। তো একটা আমার এখানে একটা আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো একটু মনোযোগ দিয়ে 2-3 বার দেখলেই কিন্তু পেরে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার কথায় যদি কোনো জায়গায় ভুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিন্তু আমি আরও একটি শেপ বানিয়ে নিয়েছি। একে একে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে একটা টুথপিক দিয়েও নিতে পারেন বা বান করেও নিতে পারেন। এখানে টুথপিক বা কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, এটা এইভাবেই থাকবে। তো আমি এখানে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু রান্নার তেল। কিছুক্ষণ থাকার পরে কিন্তু এই যেরকম হয়ে আসবে, তো আমি এক সাইড উল্টিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু তেল অনেক ছিটবে, একটু সাবধানে কাজটা করে নেবেন। তো একে একে আমি সবগুলো উল্টিয়ে নিচ্ছি। তো চাপা পুলিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। একদম সহজ উপায় আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত।